নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বছরের শেষ দিনে পিকনিকে জমজমাট সিঙ্গুরের দিয়ারা পার্ক। খেলো ইন্ডিয়ায় ডাক পেল চুঁচুড়ার পিয়াসা। এখন আসছি বিস্তারিত খবরে। বছরের শেষ দিনে হুজুগে জনগণের ভিড় সিঙ্গুরের দিয়ারা পার্কে। আগামী বছরকে স্বাগত জানাতে প্রতিবারের মতোই পিকনিকের মধ্যে দিয়ে আনন্দের জোয়ারে গা ভাসালেন সাধারণ মানুষ। বছরের শেষ দিনে হুজুগে জনগণের ভিড় সিঙ্গুরের দিয়ারা পার্কে। আগামী বছরকে স্বাগত জানাতে প্রতিবারের মতোই জেলার বিভিন্ন পার্কগুলির পাশাপাশি সিঙ্গুরের দিয়ারা পার্কেও পিকনিকের আমেজে মাত্র বহু মানুষ। 2025কে স্বাগত জানাতে পিকনিকের পাশাপাশি আনন্দের জোয়ারে গা ভাসালো 8 থেকে 80। কোথাও বা টয় ট্রেনে চড়ে হুল্লোড়, আবার কোথাও বা বোটিং এ সময় কাটানো। পাশাপাশি দোলনা ও স্লিপে চড়ে শিশুদের স্বতঃস্ফূর্ততায় জমজমাট 2024-এর 31st। একসাথে রান্না বান্নার পর পছন্দের খাবারের রসনা তৃপ্তিতেও সরগরম সিঙ্গুরের দিয়ারা পার্ক। দারুণ মজা করছি আমরা। আমাদের আছে আজকে জলখাবারেতে আছে তোমার কচুরি, আচ্ছা আলুর দম, ডিম সেদ্ধ আর মিষ্টি। দুপুরেতে লাঞ্চে রয়েছে ভাত, ভেজ ডাল, তোপসে ফ্রাই আর ফুলকপি চিংড়ি, মটন কিংবা মাছ, চাটনি, পাঁপড়, রসগোল্লা। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। আর কি প্ল্যান আছে? নাচ গান? নাচ গান আছে, তা হয়তো পরে হবে, হয়তো বোটিং করবেন? দেখা যাক, সবাই আসুক তারপর হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর আন্দোলন লোকাল 1 জানুয়ারি থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর। তারই প্রতিবাদে সিঙ্গুর স্টেশনে প্রতিবাদ সভা আয়োজিত হলো। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বেচারাম মান্না। সিঙ্গুর কৃষি জমি আন্দোলনকে স্মরণীয় করে রাখার জন্য চালু হয়েছিল সিঙ্গুর আন্দোলন লোকাল। সিঙ্গুর স্টেশন থেকে সকাল 8:12 স্টেশন ছেড়ে হাওড়ায় যাতায়াত করত। গত 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় এই সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেন চালু করেছিলেন, কিন্তু নতুন বছরের 1 জানুয়ারি থেকে এই ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর। আর তারই প্রতিবাদে আজ সকালে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুর স্টেশনে এক প্রতিবাদী সভা আয়োজিত হলো। মন্ত্রীর দাবি, রেলের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল দলমত নির্বিশেষে ট্রেনের যাত্রীদের নিয়ে সকালে হাওড়া থেকে ছেড়ে আসা তারকেশ্বর লোকাল ট্রেনকে আটকে দেওয়া হবে। দাবি, এই ট্রেনটিকে পুনরায় সিঙ্গুর থেকে আন্দোলন লোকাল ট্রেন নাম করে সিঙ্গুর স্টেশন থেকে হাওড়ার অভিমুখে পাঠানো হবে। আমাদের কাছে অত্যন্ত সিঙ্গুরের মানুষের কাছে দুর্ভাগ্যজনক যে 2009 সালে তৎকালীন রেলমন্ত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুরের মানুষের আন্দোলনকে স্মরণ করার জন্য তিনি সিঙ্গুর আন্দোলন চালু করেছিলেন। 2009 সাল থেকে সেই লোকাল চলছিল। হঠাৎ করে পূর্ব রেল গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে যে এই সিঙ্গুর লোকালকে আমাদের তুলে দেওয়া হবে। তাই সিঙ্গুর লোকালের এই তুলে দেওয়ার বিরুদ্ধে সিঙ্গুরের সমস্ত রাজনৈতিক সচেতন মানুষ এবং দলমত নির্বিশেষে এবং রেলের প্যাসেঞ্জাররা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকাল যে ট্রেনটি এখানে সিঙ্গুর লোকাল হিসেবে আসতো সেই ট্রেনটিকে এখানে আটকে রাখা হবে এবং যতক্ষণ না রেল
সিদ্ধান্ত বাতিল করছে ততক্ষণ পর্যন্ত এই কাজ চলবে এবং এতে কোনো রেল অবরোধ নয়। রেলের যারা যাতায়াত করে, রেল যেরকম চলাচল করে নিশ্চয়ই চলবে, কিন্তু আমরা সিঙ্গুর আন্দোলন লোকালকে কখনোই রেলের ইতিহাস বা খাতা থেকে আমরা মুছে দিতে পারি না। কেন এই ট্রেন অত্যন্ত জনপ্রিয়, হাজার হাজার সিঙ্গুরের মানুষ, সিঙ্গুরের প্রায় 52টি গ্রামের মানুষ এই ট্রেনে যাতায়াত করে এবং শুরু থেকেই এই ট্রেন অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সোমরা বাজারের ঝাপানতলা ইনসুরা এলাকার একটি বাড়ি থেকে দুটি চন্দ্রপোড়া উদ্ধার। খড়ের গাদা থেকে সাপ দুটিকে উদ্ধার করেন সর্পবিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং। সোমরা বাজারের ঝাপানতলা ইনসুরার একটি বাড়ি থেকে দুটি চন্দ্রবোরা উদ্ধার করলেন সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং। এদিন দুপুরে ওই বাড়ির পাশে একটি খড়ের গাদার নিচ থেকেই ওই দুটি চন্দ্রবোরার হদিশ পান স্থানীয়রা। এরপরেই আতঙ্কিত হয়ে ওঠেন তারা। খবর দেওয়া হয় পশুপ্রেমী তথা সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিংকে। এরপরেই চন্দনবাবু সেখানে এসে ওই সাপ দুটিকে উদ্ধার করে। এ বিষয়ে পশুপ্রেমী তথা সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং বলেন, বর্তমানে প্রকৃতি থেকে সাপ বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই তাদের কোনো রকম আঘাত না করে বরং প্রকৃতির কোলে তাদের বাসযোগ্য জায়গায় ছেড়ে দেওয়া উচিত। সাধারণ মানুষ আতঙ্কিত না হয়ে বরং এই বিষয়টি খেয়াল রাখলে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে। ইনচুরা ঝাপানতলায় চন্দ্রবোরা সাপ দেখতে পেয়ে তারা আমাকে ফোনে যোগাযোগ করে যে সাপ এবং তার সঙ্গে সাপের বাচ্চাও দেখা যাচ্ছে। কিন্তু এখানে এসে দেখতে পাই যেটা মেটিং টাইম, চন্দ্রবোরার একটা বড় এবং একটা ছোট দুটোর মধ্যে মিটিং হয়েছে এবং সেই দুটো একসঙ্গে আছে। এবং যেহেতু এই সাপটা একদম লোকালিটির মধ্যে অত্যন্ত বিপজ্জনক, সেই জন্য সাপটিকে রেস্কিউ করে তার যে স্বাভাবিক হ্যাবিটেট সেখানে আবার ছেড়ে দেবো। এই সাপটা সম্বন্ধে বলি, এই সাপটার দেখেছেন দুরকম কালার, একটা লালচে টাইপের এবং একটা ধূসর টাইপের। এরা নেচারে এত সুন্দর কেমোফ্লেজ করে থাকে যে এদের দেখাই যায় না। এবং রাত্রেবেলা যে অঞ্চলে সাপ আছে অবশ্যই টর্চ ব্যবহার করা উচিত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সাপে যদি কামড়ে দেয়, কোনো কারণে হয়ে গেল কামড়, তাহলে কিন্তু ওঝা ফকির গুণিন এদের কাছে না গিয়ে সরাসরি হসপিটালে পৌঁছতে হবে। এবং যেখানটায় কামড়েছে ইমোবিলাইজেশন অর্থাৎ নড়াচড়া করানো যাবে না এবং যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হবে, তত তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এবং আমরা অনেক সময় ভাবি সাপকে মেরে দিয়ে বোধহয় সাপকে আর আমাদের যে সমস্যা কামড়ে দিতে পারে বেঁচে যাব, কিন্তু একদমই না। ইঁদুরের একমাত্র প্রিডেটার হচ্ছে সাপ এবং একজোড়া ইঁদুর বছরে 1250টা ইঁদুর বাচ্চা পড়ে এবং স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে 4 ভাগের 1 ভাগ শস্য ইঁদুর খেয়ে নষ্ট করে। এবং সাপ কামড়ালে যে অ্যান্টিভেনাম সিরাম দেওয়া সেটা কিন্তু সাপের ভেনাম থেকেই তৈরি হয়। ফলে সাপকে পরিবেশে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। আমাদের পরিবেশে মানে কেউ মারিনি ধরেনি, আপনাদেরকে যে খবরটা দিয়েছে এটা খুব ভালো করেছে, অত্যন্ত খুব সুন্দর হয়েছে এটা যে আপনাদেরকে সাপটা তুলে দিয়েছে। যে একটা বিপদ কিছু হতে পারত এই মুহূর্তে, কিন্তু হয়নি। আপনাদেরকে ফোন করে দেখে বলে দিয়েছে, এটা খুব ভালো কাজ হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি আজকের খবরের জেরে চুরি যাওয়া 26টি পায়রা ফিরে পেলেন পায়রার মালিক কাঞ্চন দে। হুগলি আজকের খবরের জেরে উদ্ধার হলো চুরি যাওয়া পায়রা। উল্লেখ্য, গত 27 তারিখ হুগলি সাহাগঞ্জের 55 তলা এলাকার বাসিন্দা কাঞ্চন দের বাড়ি থেকে 26টি পায়রা চুরি হয়েছিল। সেই খবর হুগলি আজকেতে সম্প্রচারিত হয়, যা অনেকের নজরে পড়েছিল। তাই চুরি যাওয়া পায়রা বিক্রি করতে গিয়েই ধরা পড়ে চোর। অবশেষে পায়রা রেখে চম্পট দেয় সে। উদ্ধার করা পায়রা তারপরেই ফিরিয়ে দেওয়া হয় কাঞ্চনবাবুর কাছে। কালকের বন্ধু আমার সব জায়গাতে তো খবর গেছে, মিডিয়া ফিডিয়া হয়ে সবাই জানি, কিন্তু আমার একটা বন্ধু বললো যে আজকে এখানে আমার এক জায়গাতে পায়রা বলছি বিক্রি করে দেবো। শাহগঞ্জ থেকে পায়রাগুলো চুরি করেছি, কিন্তু মিডিয়া হয়ে গেছে বলে আমি পায়রাগুলোকে রাখতে পারছি না, তুই পায়রাগুলোকে নিয়ে নে। তার নাম হলো প্রতাপ, বাসগুলো থাকে, সেই যেটা আমার বন্ধু সবাই কাজ করে, সেই আমাকে ব্যবস্থা করে দিয়েছে। আমি সব পায়রাগুলো পেয়ে গেছি, কিন্তু পায়রা খুব অসুস্থ এখন। আমাদের 26 তারিখ বৃহস্পতিবার আপনারা জানেন যে আমাদের এই শাহগঞ্জ থেকে পায়রাগুলো চুরি হয়েছিল, কিন্তু সেই দিন রাত্রিবেলা 26 তারিখেই আমাদের প্রথম কথাই হচ্ছে যে হুগলি আজকে চ্যানেল তাদের প্রথম তাদের আমরা ধন্যবাদ দিলাম ফার্স্ট,
এবং তার সঙ্গে যে ছোটুদা, তাকে বলার সঙ্গে সঙ্গে সে ছুটে এসে যে রিপোর্টিংটা করেছে রাত্রিবেলা, কিন্তু 8টার পর থেকে ওটা খুব ভাইরাল হয়ে গেছে। ও তো সকালবেলা সব ঠেক গুনে খুঁজছে, ও সকালবেলা এসে আমাকে খবর দিচ্ছে, ভোরবেলা কাঁচরাপাড়া গেছি, এই নৈয়াটি গেছি, সেখানে গিয়ে বলছে যে এত প্রচার হয়ে গেছে, তোমার পায়রা তুমি পেয়ে যাবে, আমরা ঠিক সময় পেলে তোমরা ঠিক সময় মতো তোমাদের পাঠিয়ে দেবো। তার পরের দিন কালকে ঠিক এই সময় একটা খবর আসে যে 72 নম্বর গেটে একজনকে ধরেছে, সে পায়রা ফেলে দিয়ে চলে গেছে। তারপর ওরা শাহগঞ্জবাসী থেকে পুরো দল মিলে সেখানে গিয়ে অ্যাটাক করে। সেখানে দেখলাম 3-4টে, এর মুখের কথা অনুযায়ী 3-4টে বাড়িতে খালি এই কারবারই করে, চুরি জিনিস দিয়ে। তার যাই হোক, তাকে ছেলেটাকে ধরতে পারিনি। এরা টোটাল পায়রা যে 22 না 26টা টোটাল পায়রা পেয়েছে, এবং তার আগের বৃহস্পতিবার একটা চুরি হয়েছে, তারাও নাকি ওইখান থেকে 8টা পায়রা নিয়ে এসছে। মানে ওটা একটা ওখানে ঘাঁটি হয়ে গেছে 72 নম্বর গেটে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে খেলো ইন্ডিয়ায় ডাক পেল চুচুড়ার পিয়াসা। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞান
বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জীবনে প্রথম জাতীয় স্তরে অল্পের জন্য মেডেল হাতছাড়া হলেও খেলো ইন্ডিয়ায় ডাক পেল চুঁচুড়ার পিয়াসা। বাড়ি ফিরেই তাই জোর কদমে শুরু হলো তারই প্রস্তুতি। জীবনের প্রথম জাতীয় স্তরের প্রতিযোগিতায় অল্পের জন্য মেডেল হাতছাড়া হলেও খেলো ইন্ডিয়ায় ডাক পেয়েছে চুঁচুড়ার পিয়াসা। এই প্রতিযোগিতা থেকে সেখানে মোট 32 জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। তাদের মধ্যে থেকে সেরা 10 জন 1 বছর বিনা খরচে উচ্চ পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ পাবে। সোমবার রাতে বাড়ি ফিরে তাই মঙ্গলবার সকাল থেকেই প্রশিক্ষণ শুরু করেছে পিয়াসা। চুঁচুড়া রথতলা বড় বাগানের দম্পতি নীলকমল ও পাপিয়ার একমাত্র সন্তান পিয়াসা। বছর 14 পিয়াসা চুঁচুড়া বালিকা বাণী মন্দিরে সদ্য 9ম শ্রেণীতে পা রেখেছে। নীলকমল পেশায় গাড়ির চালক, পাপিয়া পুরসভার অস্থায়ী কর্মী। বর্তমানে বাঁশবেড়িয়া তরুণ সমিতিতে প্রশিক্ষণ নিচ্ছে পিয়াসা। জেলা স্তর পেরিয়ে সম্প্রতি ভদ্রেশ্বরে রাজ্য জিমন্যাস্টিকের 4টি ইভেন্টে রূপো জিতে জাতীয় স্তরের বয়সভিত্তিক জিমন্যাস্টিক মেলা 2024-25-এর সুযোগ পায়। গত 25 থেকে 28 তারিখ গুজরাটের সুরাটে ওই প্রতিযোগিতার আসর বসেছিল। সেখানেই হুগলি থেকে সুযোগ পাওয়া সমস্ত প্রতিযোগীদের মধ্যে অনূর্ধ্ব 14 বিভাগে সেরা ফল করে পিয়াসা। ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে সে বাংলার হয়ে ওই ফল করে। পাপিয়া বলেন, জিমন্যাস্টিকের জন্য আমাদের আর্থিক সংগতি নেই বললেই চলে। মেয়ের ভবিষ্যতের জন্য যতদূর সম্ভব যাব। মেন খেলতে নিজের চেষ্টা যেটুকু, ম্যাডাম যথেষ্ট হেল্পফুল, ম্যাডাম তৈরি করেছে। এই গেছিলাম সুরাটে খেলতে, ওখান থেকে ভালোই মোটামুটি অ্যাচিভমেন্ট করে এসছে। এখন খেলো ইন্ডিয়ায় যাবে, তারপর দেখা যাক ও কতদূর যেতে পারে খেলে। টোটালটাই ওর উপর নির্ভর করছে। যদুদা আমাকে খুব হেল্প করেন, বললে সাপোর্ট করে। কি মানে এইভাবে পারছেন আপনি স্বামী স্ত্রী দুজনে কাজ করে? মেয়ে তো খরচ অনেক। হ্যাঁ, খরচ তো অনেক, করছি। কতদিন টানতে পারবেন মনে করছেন? যতদিন ও খেলা চালিয়ে যাবে। আমার এটা ডিম যে মেয়ে ইন্ডিয়ার হয়ে খেলুক, ঠিক আছে? ও যতদিন খেলা সাপোর্ট চালিয়ে যাবে, আমিও ওর পেছনে সাপোর্টটা দিয়ে যাব। অন্যদিকে পিয়াসা বলে, সহ প্রতিযোগী 2 দিদি আমাকে সাহস জুগিয়েছে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। আপাতত খেলো ইন্ডিয়ায় নির্বাচিত হওয়াই আমার একমাত্র লক্ষ্য। আমি ওই সুরাট গেছিলাম, আমার ভদ্রেশ্বর দিয়ে সিলেকশন হয়েছে। আমি ভদ্রেশ্বরে সেকেন্ড হয়েছিলাম, 4খানা মেডেল পেয়েছিলাম, 4টে সিলভার। আর ওখান থেকে আমি সুরাটে ন্যাশনালে চান্স পাই। অল এজ গ্রুপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে জিমন্যাস্টিক মেলা 2024 থেকে 25 আমি খেলি। আর আমার 25 তারিখে রিপোর্টিং ছিল, 26 তারিখে আমি খেলেছি। আর সেখান থেকে আমি 2টা অ্যাপারেটাসে সিলেকশন পেয়েছি, টেবিল ভল্ট আর ফ্লোর এক্সারসাইজে।
সেখানে আমি 28 তারিখে আবার আমার চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখানে আমি ফ্লোর এক্সারসাইজে 4তে আর টেবিল ভল্টে 4তে ছিলাম। এবার আমি দিল্লি যাব, 7 তারিখে ট্রেন, 9 তারিখে আমার দিল্লিতে খেলো ইন্ডিয়া সিলেকশন। হ্যাঁ, আশা আছে ভালোভাবে খেললে সুযোগ পাবো। কতদিন যাচ্ছে খেলো ইন্ডিয়া? আমাদের খেলো ইন্ডিয়া সিলেকশন 32 জনের, আর সেখান থেকে টিমে ঢুকবে টপ 10। ন্যাশনাল কি এবারই প্রথম করলে? হ্যাঁ, ন্যাশনাল এবারে প্রথম, আর আরো একটা ন্যাশনাল আছে স্কুল গেমসে। কার সঙ্গে দেখা হয়েছে? সুরাটে দীপা কর্মকার দি আর প্রণতি নায়ক দি, তারা আমার ইন্সপিরেশন, তারা আমার দিদি, সবকিছু। তার সাথে দেখা হয়েছে, খুব মজা করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পৌষ মাসের অমাবস্যায় কালী পুজো হলো ব্যান্ডেল কুমোরপাড়ার দাস পরিবারে। পৌষ মাসের অমাবস্যায় কালী পুজো আয়োজিত হলো ব্যান্ডেল কুমোরপাড়ার দাস পরিবারে। প্রতিবারই রীতি মেনে এই পুজো হয়। পুজোর বিশেষত্ব, সকালে প্রতিমা তৈরি করে সারা রাত ধরে চলে আরাধনা এবং পুজো শেষে ভোরবেলা প্রতিমা নিরঞ্জন করা হয়। পুজো উপলক্ষে পরিবারের পাশাপাশি এলাকাবাসীরাও ভিড় জমান। এলাকা সেজে ওঠে আলোর মালায়। পুজোর পর সকলকে পাত পেরে ভোগ খাওয়ানো হয়। এই পুজো প্রসঙ্গে বাড়ির কর্তা বাবু দাস জানান, 24 বছর ধরে বাবু দাসের বাড়িতে পুজো হচ্ছে, তাই তো? এই পুজোর বিশেষত্বটা কি? পুজোর দিন সকালে বানানো হয়, রাত্রিবেলা পুজো হয়, রাত্রিবেলায় ভাসানো হয়ে যায় সূর্য ডোবার আগে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া নৃত্যালয়ের পক্ষ থেকে অষ্টম বার্ষিক নৃত্যানুষ্ঠান আয়োজিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। বাঁশবেড়িয়া নৃত্যালয়ের পক্ষ থেকে অষ্টম বার্ষিক নৃত্যানুষ্ঠান আয়োজিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। কর্ণধার বিশাল দত্ত এ প্রসঙ্গে জানান, প্রতি বছরই মহাসমারোহে এবং ঐকান্তিক প্রচেষ্টায় এই বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয়। শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও বহু নৃত্যশিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শুধু নৃত্যানুষ্ঠানই নয়, পাশাপাশি নানান সচেতনতামূলক অনুষ্ঠানও থাকে একই মঞ্চে। বিভিন্ন আঙ্গিকে এদিন নৃত্য প্রদর্শন করেন কলাকুশলীরা। প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে তাদের গাওয়া গানেও নৃত্য প্রদর্শন করেন সকলে। পাশাপাশি কিংবদন্তি শিল্পী মান্নাদের গানেও নৃত্য পরিবেশন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে জেলা ও জেলার বাইরে থেকে বহু শিল্পী নিজেদের প্রতিভা তুলে ধরেন। অনুষ্ঠান প্রত্যক্ষ করতে বহু সংস্কৃতিপ্রেমী মানুষ উপস্থিত হয়েছিলেন রবীন্দ্র ভবনে। এখানে 50+ স্টুডেন্টস আছে সংস্থার 50+ স্টুডেন্টস আছে, তার সাথে গার্জেনরাও উৎসাহ দেখিয়েছে আমাদের সাথে এবার যোগদান করার, তো তারাও আছে, তারাও 10-12 জন আছেন। হুগলির না হুগলির বাইরে? হুগলির বাইরে থেকেও অনেকে এসছেন। ইনফ্যাক্ট আমাদের ইনভাইটেড গেস্ট আর্টিস্টরাও কলকাতা থেকে এবং দুর্গাপুর থেকে এসেছেন। আর কতদিনের অনুষ্ঠান? আজকে একদিনের অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করেছি, উইদাউট এনি স্পন্সর, উইদাউট এনিথিং, আমরা সম্পূর্ণ নিজেরা করছি। তো আগামী দিনে সহযোগিতা পেলে হয়তো 2 দিন 3 দিন বা বছরে 2টো ফেস্টিভ্যাল করারও ইচ্ছা আছে। এটা কি প্রথম? না, এটা 8th ইয়ার। এর আগে 7খানা খুব সাকসেসফুল অ্যানুয়াল প্রোগ্রাম হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 60%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বছরের শেষ দিনে পিকনিকে জমজমাট সিঙ্গুরের দিয়ারা পার্ক। খেলো ইন্ডিয়ায় ডাক পেল চুঁচুড়ার পিয়াসা। এখনকার মতো বছরের শেষে খবর এইটুকুই। ফিরে আসবো আগামী বছরে নতুন খবর নিয়ে। নমস্কার।